আর যে কি বলবো তোমাদের, রাত প্রায় 1টা 25 বা 30 বাজে। তখন আমার উঠেছে খিদের জ্বালা। ওই যে ক্রেভিংস হচ্ছিল ম্যাগির, কিন্তু ম্যাগি ছিল না, একটা রামেন ছিল, তো ওটাই করে খাচ্ছিলাম। আর আমার মুখটা এরকম দশা কেন? এই এত রাত্রিরে যদি কুচুর মুচুর করে বাড়ি থেকে মানে রান্নাঘর থেকে আওয়াজ হতে থাকে, বাড়ির লোক তো বার করে দেবে। এত রাত্রিরে খিদে পাবার কারণটা কি জানো? হয়তো অনেকেই বলবে হ্যাঁ আমাদের সাথেও হয়, অনেকের সাথে হয়েও থাকতে পারে। এই ফোনটা যত নষ্টের গোড়া। চোখের সামনে হাজারটা খাবার, বিরিয়ানি, চাউমিন, মোমো, এইসব চোখের সামনে ঘুরতে থাকে, কি আর বলবো। আর তার উপর খাবার খেতে আমি খুবই ভালোবাসি। আর এখানে মশলাটা কেটে কাঁচিটা রাখার সময় পাশে একটা কড়া ছিল, সেটা একদম নড়ে গেছে, কি জোর আওয়াজ হয়েছে। বাট কেউ ভাগ্য অনুপাতে ঘুম থেকে উঠে আসেনি। যাই হোক, এখানে ম্যাগিটা মানে রামেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। রামেনটা গরম গরমে একটা পাত্রে ঢেলে নিয়ে চলে এলাম, কারণ আর কিছুক্ষণ রান্নাঘরে থাকলে নিঘাত আমি ধরা পড়ে যেতাম। আর গাইস, একটা কথা বলি, সবাই হয়তো জানো, সবাই অনুভবও করতে পারছো, কিন্তু আমি বলি এখন থেকেই এত গরম পড়েছে, আর কিছুদিন গেলে কি হতে পারে। এখন গরমের সিজনই নয় ঠিকঠাক। কি বলবো এই ব্যাপারে, এটা হওয়ার ছিল তাই হচ্ছে। যাই হোক, আমি রামেন রেসিপিতে ফিরে আসি। তো এখানে সব মশলা আর চিলি অয়েলটা আমি মিশিয়ে ফেললাম। আর এই ভিডিওটা ছিল সত্যিকারের 2 দিন আগেকার। আমি ভিডিওটা এডিট করতে ভুলে গেছিলাম। তুই বলতে এখন ছুটি আছে, তো তাই ল্যাদ খাচ্ছি বেশি করে। তো যাই হোক, আমি ম্যাগির থেকে রামেনটা খেতে বেশি পছন্দ করি, কারণ ম্যাগি নর্মাল হয় আর রামেনটা একটু স্পাইসি হয়। আর যদি টেস্টের দিক থেকেও বলি তাহলে রামেনটাই বেস্ট। যদি হেলদির দিক থেকে বলি তাহলে দুটোই ফালতু, দুটোই খাওয়া উচিত না। কি আর বলি, নিজেকে কন্ট্রোলই করা যায় না, কিন্তু খুব তাড়াতাড়ি কন্ট্রোলও করতে হবে। আর আজকের খাওয়াটা বেশ ভালোই হলো।